আল্লাহ নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন অহুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওমা ইয়ামাল বিহিমা কালিল, তবে এগুলো করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এরপরে যদি বলে রব্বিগফিরলি, অথবা রাসূল বলেন আউদা, অথবা সে যে কোনো দোয়া করে উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। শুধু 1 মিনিটে 30 বার, 1 মিনিটে 30 বার পুরস্কার, দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার কাছে জবানেরও দাম আছে, দিলেরও দাম আছে। জবানে যদি শুদ্ধ হয় নাম্বার মিলে 10, আর দিলে যদি শুদ্ধ হয় ওই 10 লাখ হইতে পারে, ওই 10 কোটি হইতে পারে, ওই 10,000 কোটি হইতে পারে, ওই 10 সিদ্দিক আকবরের মতো হইতে পারে। শুধু দিল আর জবান, বলেন বলেন বলেন, দিল আর কি? জবানে যদি শুদ্ধ হয়, দিল যদি সুন্দর হয়। এজন্য জবান দিয়ে সহি হয়, বলেন জবান দিয়ে কি হয়? আর দিল দিয়ে দামি হয়। দিল দিয়ে কি হয়? সহি হলে 10 নাম্বার মিলে, আর দামি হলে সিদ্দিক আকবরের মতো নম্বর বাড়তে পারে। এজন্য আমাদের জীবনের দুটো বিষয়, একটা হলো জবানটাকে সুন্দর করা, 2 নাম্বার হলো দিলটাকে সুন্দর করা। দুইটা যদি একসাথে হয় এটাকে বলে আহসান হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত আর মউত বানিয়েছি শুধুই দেখার জন্য কার আমল কত সুন্দর। কার আমল, আর আমল সুন্দর হবে 2 জিনিসের দ্বারা, জহেরের দ্বারা, বাতিনের দ্বারা। বলেন জহেরের দ্বারা, জহের দ্বারা শুদ্ধ হয়, বাতিনের দ্বারা দামি হয়। দুইটা যখন একসাথে হয় এটা আহসান হয়। এটা কি হয় বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন আমি মউত আর হায়াত বানিয়েছি, আগে মউত বলেছেন পরে হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, স্বাভাবিকভাবে আমরা কি বলি? হায়াত মউত। আল্লাহ কি বলেন? মউত হায়াত। বুঝেন না? আমরা কি বলি? আল্লাহ কি বলেন? আসলে কিন্তু মউত আগে, হায়াত পরে। যদি ধরি এই মউত, প্রথম মউত মানে হলো আমি মুর্দা ছিলাম, অকুনতুম আমওয়াতা, তুমি মুর্দা ছিলে, ফাআহইয়াইনাকুম, আমি তোমাদেরকে হায়াত দান করেছি। সুম্মা নুমিতুকুম, আবার তোমাকে আমি মারব। সুম্মা নুহয়িকুম, আবার জীবন দিব। তাহলে বলেন মউত হায়াত, মউত হায়াত। বলেন ছিলাম মুর্দা, আছি জিন্দা, আবার হব মুর্দা, আবার হব জিন্দা। তাহলে আমাদের জীবনে কি কয়টা ছিল বলেন? কি কি হবে, কি কি ছিল? সবাই বলেন, বলেন মউত, হায়াত, এখন হায়াত, এরপরে এরপরে কি? এই চতুর্থ নম্বরটা দুশমন মানে না, বেঈমান চতুর্থ নম্বরটা মানে না। আগের 3টা কিন্তু বেঈমানও মানে। আগের 3টা কে মানে বলেন? ঠিক আছে, এখন তুমি আছো, বলবে ওকে ঠিক আছে। এবার বলবে তুমি আবার মরবে, বলে হ এটাও ঠিক আছে। এবার যদি বলে তোমার আবার জিন্দা করবে, আবার রবের সামনে হাজির করবে, রব তোমাকে বলবে জীবনে যা যা করেছ, এরপরে যা যা আর সাজা, এখানে এসে বলবে না। বাস্তব না বাস্তব বলেন? আগের 3টাতে কিন্তু মিলেছে। ফাকাইফা তাকফুরুনা বিল্লাহ আকুনতুম আমওয়াতা, তারপরে কি পড়েন? ফাআহইয়াকুম, না ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম
সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ছিলে মৃত, করেছি জীবিত, আবার মারব, আবার জিন্দা করব। এখানেই শেষ নয়, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাকে আবার আমার দিকে ফিরে আসতেই হবে। পিছনেরটা যদি সত্য হয়, সামনের এক অংশ যদি সত্য হয়, তো সামনের পুরো অংশ সত্য হবে। কি সুম্মা ইউমিতুকুম সত্য না মিথ্যা? এই জন্য শুধু মৃত্যুকে স্বীকার করা এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। আমি মরব এটা বলা ঈমানের জন্য যথেষ্ট নয়। এজন্য ঈমানে মুফাসসালের মধ্যে মরব এটা নাই, বুঝেন নাই? আমি মরব এই বিশ্বাস তোমাকে করতে হবে ঈমানের জন্য, এটা না। হ্যাঁ, মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করবে, এটার উপরে বিশ্বাস করতে হবে। পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা মাঝে মাঝে পড়ে পড়ে দিল আর জবানকে এক করা। বুঝেন নাই মনে হয় কথা? কি করা বলেন? ওই যুবক যে বলেছে আমার জবান আর দিল, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এক করে দেন। এজন্য রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জিহ্বা নড়ে জিকির দিয়ে, আমার জিহ্বা নড়বে কালেমা তয়্যিবা দিয়ে, আমার জিহ্বা নড়বে কালেমা দিয়ে, আমার রবের জিহ্বা নড়বে আমাকে দিয়ে। সুবহানাল্লাহ বলে। আমার জিহ্বা নড়বে জিকির দিয়ে, রবের জিহ্বা নড়বে আমার নাম দিয়ে। কিছুটা অস্পষ্ট। ওই 2 যুবক চলে যায়। এটা নিশ্চয় 40 মাইল দূরে যাবে না, না? আমি কিন্তু 200 মাইল দূরে যাব। এটা কিন্তু 40 মাইল দূরে যাবে না। এরা উঠে চলে গেছে, এরা উঠে চলে যেত। এরা বুঝে নাই এখানকার 1 সেকেন্ডের দাম কত। আল্লাহর কসম, এখানকার 1 সেকেন্ডের দাম 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। আমি 70 কোটি বছর বলছি আমার যোগ্যতা দিয়ে, আসলে মূলত এটা রব জানেন কদ্দুর দাম। এক মিনিট সময় দিয়ে যাদের উঠতে মন চায় উঠে যান। 1 মিনিট, এরপর আর কেউ উঠতে পারবেন না। 1 মিনিট বলেন। যাও, এবার যাও, যাও, যাবা। দেখেন, ফাযকুরুনি আযকুরকুম। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাইনা ওয়া আল্লাহু মারকাদা, তিনি বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা কিভাবে, আমি তোমাকে ডাকবো কিভাবে,
তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকবা তোমার জিহ্বা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। কামা ইয়ালিকু বিশানিহি, তিনি যেমন তার ডাকাটাও তেমন। ফাযকুরুনি আযকুরকুম, হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি বিকদর, তুমি আমাকে ডাকবা যেই পরিমাণ, আযকুরকুম, আমি তোমাকে ডাকবো এই পরিমাণ। তবে তুমি ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা জমিনে, আমি তোমাকে ডাকবো আরশে আজিমে। তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা তোমার মওত পর্যন্ত, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। আমার হায়াতের শেষে আর মওত নাই, আমার হায়াতের শেষে আর কি নাই বলেন? তুমি আমাকে ডাকবা যেমন, তুমি আমার প্রশ্ন ফাযকুরুনি, তুমি আমাকে ডাকবা যখন, আযকুরকুম, আমিও তোমাকে ডাকবো তখন। তাইলে বোঝা গেছে আমি ডাকতে দেরি, ওদিক থেকে ডাকতে দেরি হয় না। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, আল্লাহ ঘুমান না কেন? হুজুর বলতেন, বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দেওয়ার জন্য আল্লাহ ঘুমায় না। হুজুরের মতো করে বলতেন, হুজুর বলতেন হুজুরের মতো করে। আল্লাহ কেন ঘুমায় না? বান্দা ডাকবে, আল্লাহ যদি ঘুমাতেন জবাব দিত কে? এজন্য আল্লাহ ঘুমায় না। আমরা গাড়িতে ঘুমাই, ড্রাইভার কিন্তু ঘুমায় না। ড্রাইভার ঘুমাইলে কিন্তু সব শেষ। আল্লাহ কেমনি ঘুমাবে? এজন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, রব্বুল আলামিন বলেন তিনি ঘুমান না, তিনি তন্দ্রাচ্ছন্ন হন না। সুবহানাল্লাহ। এজন্য আমার জিহ্বা নাড়ব জিকির দিয়ে, আমার রব তার হাত নাড়বে তার রহমতের ওয়ার্ডার দিয়ে। সুবহানাল্লাহ। তিনি যেমন তার ওয়ার্ডারও তেমন, তিনি যেমন। এজন্য বান্দা যখনই জিকির করে, ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, বান্দা যখনই জিকির করে তখনই জিকির সঙ্গে সঙ্গে আর সাজিমে গিয়ে আওয়াজ করে, নাম ধরে নাম ধরে নাম ধরে আওয়াজ করে। রব্বে কারিম জিজ্ঞেস করেন, কে তুমি? আওয়াজ করছো কেন? জিকির নিজেই বলে, আমি আপনার বন্ধুর তাসবিহ। কি হয়? যদি ওই আওয়াজ একবার শুনতাম। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, আল্লাহর নবী বলেন তাসবিহ আর তাহমিদ আর তাহলিলের আর তাকবীরের আওয়াজ হয় ইয়ানা আতিফ না হাওলাল আরশ, আরশের চতুর্দিকে ঘুরে। ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে। সুবহানাল্লাহ। এবার রব জিজ্ঞেস করেন, কে তুমি? সঙ্গে সঙ্গে বলে, আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর তাহমিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, মওতের পরে কি জিহ্বা নাড়ার সুযোগ আছে? হ্যাঁ, কবে নাড়াবেন? মওতের আগে না মওতের পরে? এজন্য আরেক হাদিসে রাসূল বলেন, হাদিসে কুদসি, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি যতক্ষণ তার ঠোঁট দুটো আমাকে নিয়ে নড়ে। আচ্ছা, আমাদের কি জিকির দিয়ে জীবনে বেশি নড়ছে না পান গান টান দিয়ে জীবনে বেশি নড়ছে? হ্যাঁ, পানে নড়ছে, কারোর পানে নড়ে, কারোর টানে নড়ে, কারোর গানে নড়ে। বাস্তব না বাস্তব? এই মজলিসে বসে বসেও কারোর কারোর নড়ে। বলেন কিসে কিসে নড়ে? পানে।
কারো নড়ে পানে, কারণ নড়ে টানে, কারণ নড়ে গানে। মৌতের পরে আর নাড়াবার সুযোগ আছে? হ্যাঁ, তো জিকিরটা কবে করবেন? মৌতের আগে না মৌতের পরে? না, সবাই বলেন মৌতের আগে না মৌতের পরে? যেমন ধরেন আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন অহুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ, ওমা ইয়ামাল বিহিমা কালিল, তবে এগুলো করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার। রাসূল বলেন ওয়াযালিকা 50 ওয়া 100 বিল লিসান, এভাবে হবে 150 বার। 5 নামাজ হবে 150 বার। অফিল মিজানে, মিজানে উঠে যাবে 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন? রাসূল বলেন ক্বাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে ওই উযাক্কিরুহু হাজাতাহু, তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে দেয়, তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে সেখান থেকে তাকে উঠায়া দেয়। বাস্তব না বাস্তব? এখন আমরা প্র্যাকটিক্যাল করব। 11টা 9 বাজে, 11টা কত 9, প্র্যাকটিক্যাল করব। দেখেন তো কয় মিনিট লাগে? 11টা 9, এক নিঃশ্বাসে একবার পড়বো, বলেন এক নিঃশ্বাসে একবার। কয়টা বাজে? 11টা 9। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 11টা 9 শুরু করছি, এখন 11টা 10। এবার আওয়াজ তোলেন, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? ইমানদারির সাথে বলেন আপনার জীবনে কি পরিমাণ পড়ার সুযোগ ছিল বলেন? শুধু 1 মিনিটে 30 বার, 1 মিনিটে 30 বার পুরস্কার, দাখালাল জান্নাহ। এবার যদি অন্য হাদিস মিলান, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ মারকাতা, তিনি বলেন একবার সুবহানাল্লাহর নেকি যদি কোনো মুসলমান দেখতো কলিজা ফেটে মরে যেত। কবে পড়বেন? কে আমাকে ধোঁকা দিয়ে রেখেছে, কে আমাকে জিহ্বা নাড়তে দেয় না, আমার নফস আমাকে জিহ্বা নাড়তে দেয় না, আর আমার শয়তান আমাকে জিহ্বা নাড়তে দেয় না। বলেন না বাস্তব না বাস্তব? এটাকে কত কাজে নাড়ানো শিখিয়েছে, লেকিন যেটা আমার একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী, জীবনে একবার যদি দেখতাম সুবহানাল্লাহ নেকি, সব কলিজা ফেটে মরে যেতাম। আমি আর আপনি মরতেন না, জিবরিলও মরে যেত। জিবরিল হাকিমুল উম্মতের জন্য বলেন যে আল্লাহ তাআলা নেকির সওয়াবকে যে গোপন রেখেছেন, এটা আইনে রহমত।
এটা আল্লাহ তাআলার রহমত। লেকিন কে পড়বে, কে বলবে? ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। একটা তাসবিহ সারা পৃথিবীর সমস্ত পাহাড়গুলোর চেয়েও শ্রেষ্ঠ। লেকিন পড়া হয় না কেন? জিহ্বা নড়ে না। আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, রাওয়াহুল বুখারী। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি যতক্ষণ আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে নড়ে। কে পড়বে, কে বলবে? এরপরে আল্লাহ নবী বলেন দুটো অভ্যাস খুল্লাতান, একটা হলো এটা, আরেকটা হলো ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বো তো? এরপরে রাসূল বলেন, আবার তুমি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ো 33, 33, 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশিই হোক না কেন। পড়বো তো? কবে পড়বেন? কবে? না না, মওতের পরে। হ্যাঁ, সবাই বলেন কবে পড়বেন? বলেন। আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। দেখেন একটা ছোট্ট হাদিস, সকলেই পারেন। হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন কার পক্ষে সম্ভব? রাসূল বললেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তাআদিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, 3 ভাগের 1 ভাগ পড়তে কতক্ষণ লাগার কথা? সূরা ইখলাস একবার পড়তে কতক্ষণ লাগে? হ্যাঁ, কতক্ষণ লাগে? আচ্ছা, এখন বাজে 11টা 14। 11টা 14 আমরা পড়বো 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 3 বার পড়েছি, এখন হয়েছে 11টা 15। কয় মিনিট? আপনি কইছেন একটা পড়তে, একবার পড়তে 1 মিনিট, 3 বার পড়তে লাগছে 1 মিনিট। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, কবে পড়বেন? বাকিটা কি কবরে গিয়া না দুনিয়াতে? কবে থেকে বলেন না? ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। ভাই তুমি কি মাইকলা? এই মাত্র তুমিও পড়ছিলা 3 বার, বলো না হ্যাঁ বা না পড়ছো? এরকম মাইকের যদি তুমি মালিক হয়ে যাইতা, 7 আসমান 7 জমিনের যদি কেউ মালিক হয়ে যায়, এই 3 মিনিটে যে দূর নেকি হয়েছে এর দূর নেকি হবে না, এর দূর লাভ হবে না। শুধু বিশ্বাসের বিষয়, শুধু বিশ্বাসের বিষয়, শুধু ইয়াকিন বানাবার বিষয়। যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় এই পরিমাণ লাভ হবে না, এই 3 বার পড়ে যে পরিমাণ লাভ হয়েছে। এই মসজিদে এই মুহূর্তে কি কারো ছুটছে মনে হয়নি? সবাই পড়া হয়েছে? জোয়ানরা কও, সবাই পড়া হয়েছে? বলো তো দেখি গতকালকে তুমি কয়বার পড়ছো? 1 মিনিট লাগছে 3 বার পড়তে। আর তোমার দিনে আর রাতে 24 ঘন্টা, 24 পূরণ 60 সমান সমান 1440 মিনিট। যেই রব তোমাকে 1440 মিনিট দিলেন, সেই রবের তাওহীদের জন্য, সেই রবের শিখানো বাক্য দিয়ে পড়তে পারবো না? 3 বার পড়তে লাগছে 1 মিনিট, 10 বার পড়তে 3 বার পড়তে 1 মিনিট, 10 বার পড়তে সাড়ে। কারোর কাছে কি ঘড়ি আছে, স্টপ ওয়াচ আছে? হ্যাঁ, কে ধরবেন দেখি? একজন ধরেন স্টপ ওয়াচ। 10 বার পড়বো, এখন দেখি আপনাদের জীবনে কতক্ষণ সময় নষ্ট হয়। 10 বার পড়বো।
আল্লাহর নবী বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে 10 বার সূরা ইখলাস পড়বে রব জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। জান্নাতে একটা ঘর বানাবে। আবার বলেন, কোথায় ঘর বানাবে? আচ্ছা, কত কোটি টাকা দিলে গুলশানে এখন একটা ঘর বানানো যাবে? আচ্ছা, পৃথিবীর কোন দেশে গেলে আপনি গুলশানে ঘর বানাতে পারবেন? একটু কম তো। আমেরিকা গেলেই বুঝি গুলশানে ঘর হয়? মাতে না। ইটালি গেলেই বুঝি বসুন্ধরা বাড়ি হয়? এবার বলুন তো, জান্নাতে একটা ঘর কয়বার সূরা ইখলাস? কয়বার? হ্যাঁ, আপনার কি খেয়াল কতবার সময় লাগবে? কতক্ষণ সময় লাগবে আপনার খেয়াল? কত আপনার ভাইয়া? আপনি কোন চাই? 2 মিনিট? ওরে বাবা, আরো অ্যাডভান্স। হ্যাঁ, আচ্ছা 2.5 মিনিট। এই জীবনে 2.5 মিনিট কয়বার দিচ্ছেন? রেডি? স্টপওয়াচ রেডি? ধ্যানের সাথে, প্রত্যেকেই ধ্যানের সাথে রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم আমি এটাকে ভালোবাসি। আচ্ছা, আপনি এটাকে কেন ভালোবাসেন? এবার তিনি জবাবে বললেন, লিআন্না ফিহা আওসাফুর রহমান, কারণ এই সূরার মধ্যে আমার রব নিজের কথা বলেছেন। এবার রাসূল বলেন, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আমরাও পড়ি, সাহাবায়ে কেরামও পড়তেন, আমরা পড়ি কেন? শর্ট, এজন্য। আর সাহাবায়ে কেরাম পড়তেন, আমি যাকে ভালোবাসি তার কথা আছে এই সূরার মধ্যে, এজন্য পড়তেন। তিনি আহাদ, তিনি সামাদ, তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়ালাম ইউলাদ, তিনি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন এখানে। এই সূরা সারা পৃথিবীর সমস্ত বাতিল মতবাদকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, মূলোৎপাটন করে দিয়েছেন যে আমি আহাদ, আমি সামাদ, আমার আব্বা আম্মা নাই, আমার ছেলে মেয়ে নাই, আমার মতো কেউ নাই। কি হয়? পড়বো তো ইনশাআল্লাহ। এগুলোর নাম হলো জিকির। এই সব মিলাইলে হয় জিকির। সব মিলাইলে কি হয় বলেন? জিকির। করবো তো? কোনো মানুষ যদি ঘুমাবার সময় ইস্তিগফারের পুরো কালিমাটা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় ডান কাত হয়ে শুধু এই বাক্যটা 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা
إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবে যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়, যদিও সারা দুনিয়ার সমস্ত বৃষ্টির ফোঁটা বরাবর হয়, যদিও সারা দুনিয়ার সমস্ত গাছের পাতা বরাবর হয়, যদিও মরুভূমির বালু বরাবর হয়। সহজ না কঠিন? পড়েন তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কোনো মুসলমান ঘুমাবার সময় এই দোয়াটা পড়ে, রাসূল বলেন তার ঋণ যদি পাহাড় বরাবর হয় আল্লাহ তার ঋণগুলোকে পরিশোধ করে দিবে। শোনাবো? اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر سبحان الله। বলে হুজুর আপনি বলে যেতে পারবেন, আমাদের বিশ্বাস হয় না। বিশ্বাস হইলে তো আপনি শিখতেন, বিশ্বাস হইলে তো আপনি পড়তেন। ওলামায়ে উম্মতকে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আর কে বললে পড়তেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আর কে বললে পড়তেন? তাও আবার বুখারী শরীফে আছে, আর কোন কিতাবে বললে পড়তেন? এবার দেখেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাগুলো পড়ে, اللهم أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت رسول বলেন এই রাতে সে যদি মারা যায় তাহলে মাতা আলাল ফিতরাতের উপরে মারা যাবে। কবে কবে মুখস্থ করব, কবে পড়ব? এরপরে দেখেন রাসূল বলেন এই বুজুর্গদের দোয়ার বরকতে এই কথাগুলো চালু হয়ে গেছে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, এনাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। ইনি কার ছেলে? সুবহানাল্লাহ। ইনার আব্বা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ সরাসরি ছাত্র ছিলেন এবং সরাসরি খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। ওরে বাবা রে, কত বড় শখসিয়ত ছিলেন। আল্লাহ তাআলা হুজুরকে সিহহাত আফিয়াতের জিন্দেগি দান করেন। এই শেষ শব্দটা বলি, ঘুম থেকে উঠে যদি কোনো মুসলমান পড়ে, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে যদি বলে রব্বিগফিরলি, অথবা রাসূল বলেন আওদা, অথবা সে যে কোনো দোয়া করে উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। রাওয়াহুল বুখারী। পড়বো? বলেন না পড়বো? পারবেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة
ইল্লা বিল্লাহ। এভাবে পড়বো তো? বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এরপরে কি বলবেন? রব্বি গফিরলি, আল্লাহ মাফ করে দেন। যা মনে চা তা বলবেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ হেদায়েত দিয়ে দেন, আল্লাহ জান্নাত দিয়ে দেন, আল্লাহ রিজিক দিয়ে দেন, আল্লাহ খানা দিয়ে দেন, আল্লাহ সুস্থতা দিয়ে দেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন।